আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মোস্তফাপুর গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্নই তাদের এই হ্যাচারিটি অবস্থিত। সেই হ্যাচারিটির নাম হচ্ছে আবেদ হ্যাচারি। সেই হ্যাচারিতে তারা বাচ্চা ব্রুডিং করে আপনাদেরকে উপহার দিয়ে থাকেন, বাচ্চা ব্রুডিং করে বিক্রি করে থাকেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তো আজকে যারা আপনারা বাচ্চা ব্রুডিং নিজেরা করছেন বা নিজেরা বাচ্চা ব্রুডিং করে বিক্রি করছেন, এই ব্রুডিংকালীন সময়ে হাঁসের বাচ্চার কিছু ওষুধপত্রের দরকার হয়, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি কিছু দরকার হয়। সেটা আমরা এই অভিজ্ঞ হ্যাচারির মালিকের কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। তো আমি আজকে জানবো যে ব্রুডিংকালীন সময়ের মধ্যে 7 দিন বা 10 দিন যে ব্রুডিংটা আপনারা করেন, সেই ব্রুডিংকালীন সময়ে আপনার কি কি ওষুধপত্র আপনার হাঁসকে বা সেবন করান? আসলে বাচ্চা ব্রুডিং করার সময় আবহাওয়ার উপরে বিভিন্ন সমস্যা বুঝা ওষুধটা প্রয়োগ করা হয়। তবে বেসিক্যালি আপনার হলো সব সময়ের জন্য আমি একটা ওষুধ ব্যবহার করে থাকি, যেমন এই যে অ্যান্ড্রোসিন আর হলো আপনার রেনামক্স 30। অ্যান্ড্রোসিন এবং এই রেনামক্স 30 এই দুইটা ওষুধ মনে করেন ব্রুডিং কলা সারিন 0 বাচ্চাকে আমি প্রয়োগ করে থাকি। এরপরে মনে করেন এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে 3 দিন পরে যেমন রেনা ডাব্লুএসটা ব্যবহার করি। এর 3 দিন পরে আমি রেনা ডাব্লুএসটা ব্যবহার করি। রেনা ডাব্লুএসটা ব্যবহার করি এই কারণে আপনার হলো বাচ্চাটা ফুটা বাইরের পরে যেই নারী কাঁচা পেট ফুলা বিভিন্ন রকমের সমস্যার যে জর্জরিত থাকে, এই অ্যান্ড্রোসিন রেনামক্স 30 দিয়ে সমাধানের পরে আপনার হলো এই রেনা ডাব্লুএসটা ব্যবহার করি। রেনা ডাব্লুএসটা খাওয়ানোর মাঝে যদি মনে করেন দেখা গেল পায়খানাটা ভালো হয়, খারাপ দেখা যাইতেছে, সেই ক্ষেত্রে মনে করেন এটার সঙ্গে রেনামাইসিনটা ব্যবহার করা হয় যেন পায়খানাটা সঠিক থাকে। তো এইগুলি হচ্ছে আপনার ব্রুডিংকালীন সময়ে আপনাকে প্রয়োগ করেন? হ্যাঁ, জি, ব্রুডিংকালীন সময়টা প্রয়োগ করি। আচ্ছা, যেহেতু আমরা ওষুধের ব্যাপারগুলো দিয়ে আপনি কথা বলছেন, তো আপনি ব্রুডিং কালীন সময়ে ব্রুডিং করছেন বা ওষুধগুলি সেবন করাচ্ছেন, তো এই সকল অভিজ্ঞতাগুলো আপনি কোথায় পেয়েছেন? আমি এই সকল অভিজ্ঞতাগুলা 2010 সালে ঢাকা বিভাগীয় যে সার্জন আছে ওইখান থেকে আমি ওষুধগুলোর তথ্য পেয়েছি। কীরকম তথ্য? আপনি কোনো ট্রেনিং করেছেন? হ্যাঁ, আমি ট্রেনিং করছি ঢাকা সাভার থেকে। ট্রেনিংটা কতদিন ছিল? ট্রেনিংটা আমাকে করাইছিল 3 মাস। 3 মাস? জি। তো 3 মাস ট্রেনিং করার পর থেকে হাঁস ব্যবসার সাথে আপনি জড়িত? 3 মাস যখন আমি এই ট্রেনিং করছি, ট্রেনিং করার পরে আমি হাঁস পালন করছিলাম 600 হাঁস। 600 হাঁস পালন করতে ধীরে ধীরে আমি এই পথে আগাইছি আর কি। আপনার তো নিজের কি হ্যাচারি আছে? জি, আমার নিজের হ্যাচারি আছে। তো এই হ্যাচারি থেকেই বাচ্চা উৎপাদন করা এই বাচ্চাগুলো আপনারা ব্রুডিং করছেন? হ্যাঁ, জি। তো এখন যারা আপনার কাছ থেকে ব্রুডিং করা বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন, আপনি তো অনেক বছর যাবত এই বাচ্চা ব্রুডিং করে বিক্রি করছেন, তো যারা বাচ্চা নিচ্ছেন তারা যখন ভ্যাকসিনের সময় আসবে, এটা কতদিন পরে ভ্যাকসিনের সময়টা আসে? ভ্যাকসিনটা বেসিক্যালি আপনার হলো 0 থেকে 29 দিনের মধ্যে, অর্থাৎ 20 দিন পরের থেকে 29 দিনের মধ্যে প্রথম ভ্যাকসিন দিতে হবে, দ্বিতীয় ভ্যাকসিনটা 45 দিনের মধ্যে দিতে হবে। আর কলেরার যে ভ্যাকসিনটা আছে সেটা মনে করেন 3 মাসের মধ্যে আর কি প্রয়োগ করলে সবচেয়ে বেটার, একটু উপযুক্ত বয়সে। আমি এখন বলবো সর্বপ্রথম যে ভ্যাকসিনটি দিতে হবে সেই ভ্যাকসিনটার নাম কি? সেই ভ্যাকসিনটা আমার নাম হলো ডাক পেলে। সেই ভ্যাকসিনটা তারা যদি যারা যেই জেলায় উপজেলায় বসবাস করছে সেখান থেকে তারা ভ্যাকসিনগুলি কালেকশন করতে পারতেছে না, তো সেক্ষেত্রে আপনি কোনো ভূমিকা নেবেন? সেক্ষেত্রে ভূমিকা নেব, আমি দেওয়ার চেষ্টা করব এবং বেসিক্যালি হাঁসের যে আসলে রোগগুলো হয়, বিভিন্ন রোগ, যেমন আমাকে যখন ফোন করে আমি বুঝতে পারি যে হাঁসের রোগ এইটা হচ্ছে। কারণ পশু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, পশু প্রত্যেকটা পশুর জবান থাকে না, তবে বিধাতা তাদের একটা লক্ষণ দিয়ে দিচ্ছে। তারা যদি কথা বলতে পারতো তাহলে বলতে পারতো পশু যে আমার ব্যথা করে বা অমুক সমস্যা, যেহেতু বলতে পারে না সেজন্য বিধাতা দৃষ্টি করে তাদেরকে একটা লক্ষণ দিয়ে দিচ্ছে রোগের। সমস্যার কথা বলে বুঝতে পারি যে আমার এই রোগ হয়েছে, তখন দেখা গেল ওই রোগের জন্য যে ওষুধটা লাগে ওই ওষুধটার কথা তাদেরকে বললো, ওই গ্রামগঞ্জে বা শহরে ওই ওষুধটা পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেক ওষুধ ডাক্তারের কাছে গেলে গ্রুপ চেঞ্জ বলে। কারণ আমি যদি বলি যে মাইক্রোনিট বা ডক্সিভেট ওষুধটা দেন, এখন দোকানদার ওই লোককে বলে ভাই এইটা না, অন্য গ্রুপের ওষুধ আছে। বেসিক্যালি অন্য ওষুধের গ্রুপে কি কাজ করে সেটা তো আমি জানি না, এই জন্য আমি কিছু রেনাটা কোম্পানির, যেটা ব্র্যান্ড কোম্পানি, ওই কোম্পানির ওষুধগুলো কালেকশন আমার কাছে আছে। আমার যারা খামারি আছেন তার দ্বারা যদি আমার কাছ থেকে নেয়
আমি সেটা দিতে পারবো। তবে রোগ যেটা সেই ওষুধ দেবো, আন্দাজি গুন্দাজি এক বস্তা আমি দেবো না, কারণ কখন কোন রোগ আসে সেটা তার আমি জানি না। রোগের উপর ডিপেন্ডস করে আমি ওষুধ দেবো। তবে প্রাথমিক ওষুধগুলো আমি দিতে পারবো, কারণ এগুলা লাগবেই বুডিংয়ের পরে। আর মেজর কোনো ওষুধ লাগলে সেক্ষেত্রে আমি সেটা ফোনে বলবো। হাঁসের যদি কোনো মেজর সমস্যা হয়, প্রাথমিক অবস্থায় যে ওষুধগুলি সেগুলি নেওয়া আপনি দিলেন, যদি মেজর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তাদের উপজেলা পানি সম্পদ যে অফিস আছে সেখান থেকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওষুধগুলো সংগ্রহ করবে। তো তারা যেভাবে বলে সেভাবে তারা ওষুধ হ্যাঁ, খাওয়াবে। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ যাবৎ যে কথা বললাম, আমাদের অভিজ্ঞ হ্যাচারির মালিক আবিদ হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যে তথ্যগুলো দিলেন যে ব্রুডিংকালীন সময়ে কী কী ওষুধগুলি তারা সেবন করিয়ে থাকেন, এই ধরনের ওষুধ কিন্তু যদি আপনি নিজে ব্রুডিং করেন বাড়িতে, সেখানে কিন্তু আপনার এই ওষুধগুলি খাওয়াতে হবে বা ব্যবহার করতে হবে। পরবর্তীতে যখনই আপনার ভ্যাকসিনের সময় আসবে, এখান থেকে যদি আপনার বাচ্চা সংগ্রহ করে থাকেন, তাহলে দেখা গেছে বাচ্চার এই ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য 21 দিন থেকে 28 দিনের মধ্যে যে ভ্যাকসিনটা আসবে, প্রথম ডাকপ্লেগ ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটার জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হলে সেখানেও তাদের সাথে আপনারা যোগাযোগ করে সমাধান খুঁজতে পারেন। এরপরে হচ্ছে মেজর যখন কোনো ওষুধপত্র লাগবে বা হাঁসের বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যে বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, যে উপজেলায় বসবাস করেন, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটি করে প্রাণী সম্পদ অফিস আছে। সেই উপজেলা প্রাণী সম্পদ অফিস অথবা যাকে আমরা পশু হাসপাতাল বলে চিনে থাকি, সেখানে যাবেন, গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করবেন, পরামর্শ নেবেন, তাদের যে প্রেসক্রিপশন করে দিবেন সেই মোতাবেক ওষুধ ক্রয় করে আপনারা সেবন করাবেন। তবে ডাক্তারের কথার বাইরে আপনারা ওষুধ খাওয়াবেন না। প্রাথমিক যে ওষুধগুলি উনি আমাদেরকে জানালেন, যেমন হচ্ছে স্যালাইন, তারপরে হচ্ছে যে আপনার ওই যে নাভি শুকানোর ওষুধ, এই ধরনের এই যে ওষুধগুলি, সেই ওষুধগুলি আপনারা বাংলাদেশের সব জায়গায় আপনার লাগে, সব প্রত্যেকটা হাঁসের হ্যাচারিতে লাগে, হাঁসের খামারে লাগে, প্রত্যেকটা ডাক্তাররা কিন্তু এই ওষুধগুলি প্রেসক্রাইব করে থাকেন। তো সাধারণত এই ওষুধগুলি প্রাথমিক পর্যায়ের ওষুধ, এবং পরবর্তী ওষুধগুলি আপনারা প্রাণী সম্পদ অফিস থেকে আপনারা ব্যবহার করে নেবেন। আজকের প্রতিবেদনের মধ্যে এই ওষুধ সম্বলিত বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর হচ্ছে আমি পরিশেষে আরেকটি কথাই বলবো, যারা আপনারা মাদারীপুরের আশেপাশে যে সকল জেলাগুলো আছে, থানাগুলো আছে, সেখানে অথবা হচ্ছে বরিশালের যে 6টি জেলা আছে, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, এই সাধারণত এখানে যে 6টি জেলা আছে, সেই 6টি জেলার আশেপাশে যেখান থেকে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, আপনারা দূর দূরান্ত থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসতে হয়। সেখান থেকে যদি মাদারীপুর হয়, সেখানে আপনাদের কাছাকাছি হবে। সেখান থেকে আপনারা যদি মনে চায়, ইচ্ছা পোষণ করেন, হাঁস পালন করবেন, সেক্ষেত্রে আপনারা এই হ্যাচারিতে আসতে পারেন, বাচ্চা এখান থেকে দেখতে পারেন। যদি বাচ্চা নিয়ে পালন করতে চান, তাহলে এখান থেকে বাচ্চা ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে শর্তে একটি, আপনারা নিজেরা আসবেন, এসে বাচ্চা দেখবেন, দেখে আপনারা এখান থেকে বাচ্চা ক্রয় করে নিয়ে যাবেন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।